আমাদের এই যে বাইরে মঞ্চ করা হয়েছে ঢাকা, এটা বিশেষ কারণে করা হয়েছে এবং হঠাৎই এটা ঠিক করা হলো, কেননা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। যদি সেরকম পরিস্থিতি কখনো হয় এর মধ্যে, তাহলে আমরা ওই দরজা খুলে অনুষ্ঠানটা ভেতরে ঢুকে যাবে। আর যারা ওখানে বসে আছেন তারা, কিছু লোক বয়স্ক, তারা ভেতরে চলে যাবেন দরজা দিয়ে, আর যারা ছোট তারা এই সিঁড়ি আছে এদিকে উঠে গেছে, চেয়ার এখানে উঠিয়ে দেওয়া হবে, এখানে বসতে পারবেন তারা। তা মনে হয় না হবে, কিন্তু যদি হয় সেই জন্যই ব্যবস্থাটা করা হয়েছে। এটা শুধুমাত্র মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধুমাত্র মঞ্চ সজ্জার জন্য করা হয়নি, এটা শেল্টার হিসেবেও কাজে লাগানো যাবে, সেই জন্যই করা হয়েছে। এবং জানলা দিয়ে খুলে যাবে, জানলা দিয়ে দেখতে পারবেন। এবার শুরু হয়। কলকাতা ও শান্তিনিকেতন মিলে 3 দিন ব্যাপী আশ্রমিক সঙ্গে রবীন্দ্র স্মরণের আজ তৃতীয় দিন। আজকের বিষয় রবীন্দ্র ভাবনায় ছন্দ। মেঘের বুকে যেমন মেঘের মন্দ জাগি, বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ জাগি, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাওয়ার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাঙিয়ে দিয়ে। বিশ্বনাথের কেন্দ্রে যে ছন্দ জাগে, সেই ছন্দ গুরুদেব রবীন্দ্রনাথের রচনায় মন্ডিত হয়েছে সারা জীবন।
সেই বিশ্বনাথের ছন্দের প্রকাশ কিভাবে ঘটেছে, তার চিন্তার রচনার বিভিন্ন অঙ্গনে কেমন করে প্রতিফলিত হয়েছে সেই ছন্দ তার শিল্পবোধে, তার পদ্যে, তার গদ্যে, সঙ্গীতে, সমাজ চেতনায়, নাট্যে ও নৃত্যে কেমন করে রাঙিয়ে দিয়ে গেছে সেই ছন্দ তার জীবনকে, তার বিজ্ঞান মনস্ক মনকে। তাই আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে সবাই নির্বাচিত তার কিছু গান রচনা উপস্থাপনা। নির্বাচিত অংশগুলি নেওয়া হয়েছে সর্বশেষ শব্দ, ছন্দ, পুনশ্চ, সঙ্গীত চিন্তা, গীতবিতান, দাসের দেশ ও নৈবেদ্য। উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে আবর্তন। ধূপ আপনারে বিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে। ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া। অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা। প্রলয় সৃজনে না জানি এ কার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা। বন্ধ ফিরেছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা। বোধের বেগ যখন বাঁধন মানে না, বাহন করতে চায় কথাকে, তখন তার কথা হয়ে যায় বোবা। তখন সেই কথাটা খোঁজে ভঙ্গি, খোঁজে ইশারা, খোঁজে নাচ, খোঁজে সুর, দেয় আপনার অর্থকে উল্টিয়ে, নিয়মকে দেয় বাঁকা করে। মানুষ কাব্যে রচে,
বোবার বাণী। প্রবাহই তো বিশ্ব, সেই রূপটা জাগে ছন্দে। আধুনিক পরমাণু তত্ত্বে সে কথা সুস্পষ্ট। সাধারণ বিদ্যুৎ প্রবাহ আলো দেয়, তাপ দেয়, তার থেকে রূপ দেখা দেয় না। কিন্তু বিদ্যুৎ কণা যখন বিশেষ সংখ্যায় ও গতিতে আমাদের চৈতন্যের ধারে ঘা মারে, তখনই আমাদের কাছে প্রকাশ পায় রূপ। কোনটা দেখা দেয় সোনা হয়ে, কোনটা হয় শিশে। বিশেষ সংখ্যক মাত্রা ও বিশেষ বেগের গতি, এই দুই নিয়ে ছন্দ। সেই ছন্দের মায়া মন্ত্র না পেলে রূপ থাকে অব্যক্ত। বিশ্ব সৃষ্টির এই ছন্দ রহস্য মানুষের শিল্প সৃষ্টিতে। বিশ্ব শিল্পের রহস্যকে
অনুসরণ করে মানব শিল্প সেই মূল রহস্য ছন্দে, সেই রহস্য আলোক তরঙ্গে, শব্দ তরঙ্গে, রক্ত তরঙ্গে, স্নায়ুতন্তুর বৈদ্যুৎ তরঙ্গে। অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল লিখি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলেছে দিনকর চন্দ্র তারা চমকে কমতেছে চেতনা ধারা দুলেছে দিনকর চন্দ্র তারা চমকে কমতেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার ঘরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলেছে দিনকর চন্দ্র তারা চমকে কমতেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। অণু পরমাণু থেকে আরম্ভ করে নক্ষত্রলোক পর্যন্ত সর্বত্রই নিরন্তর গতিবেগের মধ্যে ছন্দ রয়েছে। বস্তুত এই ছন্দই রূপ, উপাদানকে ছন্দের মধ্যে তরঙ্গিত করলেই সৃষ্টি রূপ ধারণ করে। ছন্দের বৈচিত্র্যই রূপের বৈচিত্র্য। বাতাস যখন ছন্দে কাঁপে তখনই সে সুর হয়ে ওঠে। ভাবকে, কথাকে ছন্দের মধ্যে জাগিয়ে তুললেই তা কবিতা হয়। সেই ছন্দ থেকে ছাড়িয়ে নিলেই সে হয় সংবাদ। সেই সংবাদে প্রাণ নেই, নিত্যতা নেই। তোমার
কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা। সে এখন বলি, একদিন শ্রাবণের রাত্রে বৃষ্টি পড়েছিল। তখন এই বলার মধ্যে এই খবরটা ফুরিয়ে যায়। কিন্তু কবি যখন বললেন রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন রিমঝিম শবদে বরিশে, তখন কথা থেমে গেলেও বলা থামে না। এই বৃষ্টি যেন নিত্যকালের বৃষ্টি, পঞ্জিকা আশ্রিত কোনো দিনক্ষণের মধ্যে বদ্ধ হয়ে এই বৃষ্টি স্তব্ধ হয়ে যায়নি। এই খবরটির উপর ছন্দ যে দোলা সৃষ্টি করে দেয়, সেই দোলা এই খবরটিকে প্রবহমান করে রাখে। কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। সেতারের তার বাঁধা থাকে বটে, কিন্তু তার থেকে সুর পায় ছাড়া। ছন্দ হচ্ছে সেই তার বাঁধা সেতার, কথার অন্তরের সুরকে সে ছাড় দিতে থাকে। Om Namo Tang Tang Tang
থেকে। শুধু কথা যখন খাড়া দাঁড়িয়ে থাকে তখন কেবলমাত্র অর্থকে প্রকাশ করে, কিন্তু সেই কথাকে যখন তির্যক ভঙ্গি ও বিশেষ গতি দেওয়া যায় তখন সে আপন অর্থের চেয়ে আরো কিছু বেশি প্রকাশ করে। সেই বেশিটুকু যে কি তা বলা শক্ত, কেননা তা কথার অতীত, সুতরাং অনির্বচনীয়। যা আমরা দেখছি, শুনছি, জানছি, তার সঙ্গে যখন অনির্বচনীয়ের যোগ হয় তখন তাকেই আমরা বলি রস, অর্থাৎ যে জিনিসটাকে অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। গদ্য বলতে বুঝি যে ভাষা আলাপ করবার ভাষা, ছন্দবদ্ধ পদে বিভক্ত যে ভাষা তাই পদ্য। আর রসাত্মক বাক্যকেই আলংকারিক পণ্ডিত কাব্য সংজ্ঞা দিয়েছেন। এই রসাত্মক বাক্য পদ্যে বললে সেটা হবে পদ্যকাব্য, আর গদ্যে বললে হবে গদ্যকাব্য। পুনশ্চর কবিতাগুলোকে কোন সংজ্ঞা দেবে? পদ্য নয়, কারণ পদ নেই। গদ্য বললে অতিব্যাপ্তি ঘটে। পক্ষীরাজ ঘোড়াকে পাখি বলবে না ঘোড়া বলবে? গানের আলাপের সঙ্গে পুনশ্চ কাব্যগ্রন্থের গদ্যিকা রীতির যে তুলনা করেছ সেটা মন্দ হয়নি, কেননা আলাপের মধ্যে তালটা বাঁধন ছাড়া হয়েও আত্মবিস্তৃত হয় না, অর্থাৎ বাইরে থাকে না মৃদঙ্গের বোল, কিন্তু নিজের অঙ্গের মধ্যেই তাকে চলবার একটা ওজন। পুনশ্চ কাব্যগ্রন্থে একটি কবিতা আমি পড়ছি। আমরা মানুষ ভালোবাসার জন্য বাসা বাঁধি, চিরকালের ভিত গড়ি তার গানের সুরে, খুঁজে আনি জড়াবিহীন বাণী সে মন্দিরের গাঁথন দিতে। সহজ ছন্দে যায় আনন্দে জীবন তোমাদের, উধাও পাখার নাচের তালে। দুরু দুরু কোমল বুকে প্রেমের বাসা আপনি আছে বাঁধা পাখির ভুবনে। প্রাণের রসে শ্যামল মধুর মুখরিত গুঞ্জনে মর্মরে, ঝলকিত চিকন পাতার দোলনে কম্পনে, পুলকিত ফুলের উল্লাসে নব নব ঋতুর মায়া তুলি সাজায় তাকে নবীন রঙে। মনে রাখা ভুলে যাওয়া যেন দুটি প্রজাপতির মতো, সেই নিভৃতে অনায়াসে হালকা পাখায় আলো ছায়ার সঙ্গে বেড়ায় খেলে। আমরা কেবল বানিয়ে তুলি আপন ব্যথার রঙে রসে ধুলির থেকে পালিয়ে যাবার সৃষ্টি ছাড়া ঠাই। বেড়া দিয়ে আগলে রাখি ভালোবাসার জন্যে দূরের বাসা, সেই আমাদের গান।
কাব্যে ছন্দের যে কাজ, গানে তালের সেই কাজ। অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে, তাল সেই নিয়মে গানে চলিবে, এই ভরসা করিয়া গান বাঁধিতে চাহিলাম। তাহাতে কি উৎপাত ঘটিল একটা দৃষ্টান্ত দিয়ে। মনে করা যাক আমার গানের কথাটি এই: কাঁপিছে দেহ লতা থর থর, চোখের জলে আঁখি ভর ভর, দোদুল তমালের বন ছায়া, তোমার নীল বাসে নীল কায়া, বাদুল নিশীথের ঝর ঝর, তোমার আঁখি পরে ভর ভর। এ ছন্দে আমার পাঠকেরা কিছু আপত্তি করিলেন না, তাই সাহস করিয়া ওইটাই ওই ছন্দেই সুরে গাহিলাম। তখন দেখি যাহারা কাব্যের বৈঠকে দিব্য খুশি ছিলেন, তাহারাই গানের বৈঠকে রক্তচক্ষু। তারা বলেন, এ ছন্দের এক অংশ 7, আরেক অংশ 4, ইহাতে কিছুতেই তাল মেলে না। আমার দৃষ্টান্তটিতে প্রত্যেক লাইনে সব শুদ্ধ 11 মাত্রা আছে, কিন্তু এমন ছন্দ হইতে পারে যাহার প্রত্যেক লাইনে সমান মাত্রা বিভাগ নাই। আমার মতে এই বৈচিত্র্যে ছন্দের মিষ্টতা বাড়ে। কবিতায় যেটা ছন্দ, সঙ্গীতে সেইটাই লয়। এই লয় জিনিসটি সৃষ্টি ব্যাপিয়া আছে। আকাশের তারা হইতে পতঙ্গের পাখা পর্যন্ত সমস্তই ইহাকে মানে বলিয়াই বিশ্ব সংসার এমন করিয়া চলিতেছে, অথচ ভাঙিয়া পড়িতেছে না। অতএব কাব্যেই কি, গানেই কি, এই লয়কে যদি মানি, তবে তালের সঙ্গে বিবাদ ঘটিলেও ভয় করিবার প্রয়োজন নাই।
আত্মার তেমনি মানুষের সমাজেরও প্রয়োজন ছন্দময় সংস্কৃতি, সমাজ ও শিল্প। সমাজে আছে নানা মত, নানা ধর্ম, নানা শ্রেণী। সমাজের অন্তরে সৃষ্টিতত্ত্ব যদি সক্রিয় থাকে, তাহলে সে এমন ছন্দ উদ্ভাবন করে যাতে তার অংশ প্রত্যংশের মধ্যে কোথাও ওজনের অত্যন্ত বেশি অসাম্য না হয়। অনেক সমাজ পঙ্গু হয়ে আছে ছন্দের এই ত্রুটিতে। অনেক সমাজ মরেছে ছন্দের এই অপরাধে। সমাজে যখন হঠাৎ কোনো একটা সংরাগ অতি প্রবল হয়ে ওঠে, তখন মাতাল সমাজ পা ঠিক রাখতে পারে না, ছন্দ থেকে হয় ভ্রষ্ট। কিংবা যখন এমন সকল মতের, বিশ্বাসের, ব্যবহারের বোঝা অচল হয়ে কাঁধে চেপে থাকে, যাকে ছন্দ বাঁচিয়ে সম্মুখে বহন করে চলা সমাজের পক্ষে অসম্ভব হয়, তখন সেই সমাজের পরাভব ঘটে। যেহেতু জগতের ধর্মই চলা, সংসারের ধর্ম স্বভাবতই সরতে থাকা, সেই জন্যে তার বাহন ছন্দ। যে গতি ছন্দ রাখে না, তাকেই বলে দুর্গতি। পারবি নাকি যোগ দিতে এই ছন্দেরে, এই খসে যাবার, ভেসে যাবার, ভাঙবারি আনন্দরে? পাতিয়া কান শুনিস না যে, দিকে দিকে গগন মাঝে মরণ বিনায় কি সুর বাজে। তপন তারা চন্দ্রে জ্বালিয়ে আগুন ধে ধে জলবারি আনন্দরে। পাগল করা গানের তানে ধায় যে কোথা কেই বা জানে, চায় না ফিরে পিছন পানে, রয় না বাঁধা বন্ধরে। লুটে যাবার, ছুটে যাবার, চলবারি আনন্দরে। সেই আনন্দ চরণ পাতে ছয় ঋতু যে নৃত্যে মাতে, প্লাবন বয়ে যায় ধরাতে বরণ গীতে গন্ধেরে। ফেলে দেবার, ছেড়ে দেবার, মরবারি আনন্দরে। পুনশ্চ থেকে বিষয়টা হচ্ছে আমার নাটক। বন্ধুদের ফরমাস, ভাষা হওয়া চাই অমিত্রাক্ষর। আমি লিখছি গদ্যে। পদ্য হলো সমুদ্র, সাহিত্যের আদি যুগের সৃষ্টি, তার বৈচিত্র্য ছন্দ তরঙ্গে কলকল্লোলে। গদ্য এলো অনেক পরে, বাধা ছন্দের বাইরে জমালো আসর। সুশ্রী কুশ্রী, ভালো মন্দ তার আঙিনায় এলো ঠেলাঠেলি করে। একে অধিকার যে করবে, তার চায় রাজ প্রতাপ। পতন বাঁচিয়ে শিখতে হবে এর নানা রকম গতি অবগতি। এ ভাসিয়ে দেয় না স্রোতের বেগে, অন্তরে জাগাতে হয় ছন্দ, গুরু লঘু নানা ভঙ্গিতে। সেই গদ্যে লিখছি আমার নাটক। এতে চিরকালের স্তব্ধতা আছে আর চলতিকালের চাঞ্চল্য। তাসের দেশ গুরুদেবের এমনি একটি গদ্যে লেখা নাটক, যেখানে তাসদ্বীপবাসীদের জীবনে চলার ছন্দ আর সাগর পাড়ের অধিবাসীদের জীবনে চলার ছন্দের মধ্যে তফাৎটা কিরকম তা বোঝা যায়। শোনা যাক সেই নাটকেরই একটি অংশের সংলাপ, যেখানে তাসের দেশের রাজা এসেছেন সভায়, উপস্থিত অন্যান্য তাসেরা, আর আছেন সাগর পাড় থেকে আসা দুই বিদেশি। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদেরও বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধাই হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী। ধাই হাতি, গগনে গগনে ধাই হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী।
ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি শূন্য মদের নেশায় মাতাল ধাই পাখি শূন্য মদের নেশায় মাতাল ধাই পাখি অচিন পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি অন্তর তল বন্ধন করে ছন্দে সাদা কালোর দ্বন্দ্বে কভু ভালো কভু মন্দে কভু সোজা কভু বাঁকাতে অন্তর তল মন্থন করে ছন্দে সাদা কালোর দ্বন্দ্বে কভু ভালো কভু মন্দে কভু সোজা কভু বাঁকাতে ছন্দ নাচিল হোমবন্ধির তরঙ্গে ছন্দ নাচিল হোমবন্ধির তরঙ্গে মুক্তিরানীর যত্রীবীরের ভ্রুভঙ্গে ছন্দ ছুটিল প্রলয় পথে রুদ্র রথের চাকাতে ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী ধাই হাঁকি গগনে গগনে ধাই হাঁকি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো বসছো পাশ ফিরছো পিঠ ফেরাচ্ছ গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সেটা আমাদের নিয়ম। এটা আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে সেই তো গড়ছে সেই তো দিচ্ছে 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 দিচ্ছে, সেই তো আঘাত করছে তালা, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, সেই তো আঘাত করছে তালা, সেই তো বাঁধন ছিঁড়ে পালায়, বাঁধন করতে সেই তো আবার দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ছন্দময় দেহ কেবল প্রাণের আন্দোলনকে নয়, তার ভাবের আন্দোলনকেও যেমন সাড়া দেয়, এমন আর কোনো জীবে দেখিনি। নৃত্যকলার প্রথম ভূমিকা দেহ চাঞ্চল্যের অর্থহীন সুষময়, তাতে কেবলমাত্র ছন্দের আনন্দ, তার সঙ্গে ক্রমে ভাবের দোলা মেশে। কিন্তু এই ভাবক ব্যক্তি যখন আপনাকে ভোলে, অর্থাৎ ভাবের প্রকাশটাই যখন লক্ষ্য না হয়ে তাকে উপলক্ষ করে রূপসৃষ্টি হয় চরম, তখন নাচটা হয় সর্বজনের ভোগ্য। সেই নাচটা ক্ষণকালের পরে বিস্তৃত হলেও যতক্ষণ থাকে ততক্ষণ তার রূপে চিরকালের স্বাক্ষর লাগে।
নৈবেদ্যে কবিতা। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে, লক্ষ লক্ষ তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে, বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। করিতেছি অনুভব সে অনন্ত প্রাণ অঙ্গে অঙ্গে আমারে করেছে মহিয়ান, সেই যুগ যুগান্তের বিরাট স্পন্দন আমার নাড়িতে আজি করিছে নর্তন। Oh
আপন আমাদের, সব হতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। ওপার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, ওপার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের শোভার মাথা সকাল সন্ধ্যা বেলা। মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের শোভার মাথা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বিধি বাজার বনের করো গীতি সবাই, শালের ছায়া বিধি বাজার বনের করো গীতি সবাই। পাতার গাছে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মরি ঘুরে সেতে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যেতার সুরে। আমরা যেথায় মরি ঘুরে সেতে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যেতার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে দিয়েছে এক প্রাণে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সেজে দিয়েছে এক প্রাণে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন।